পুলিশ জানিয়েছে মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে। ভাই আমরা মানুষ যে এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, আসলে ভাই কি বলবো। হ্যাঁ, এই কথাগুলো কেন বললাম এটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন দর্শক শ্রোতা, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর ৫ বছর পর দেশে আসছেন। দেশে আসার পর তিনি মাহফিল করতেছেন। কক্সবাজার পেকুয়ার মধ্যে মাহফিল করলেন, এরপর যশোরে করলেন, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি তার মাহফিলগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ হয়। ঠিক আছে, যেমন কক্সবাজারের মধ্যে ১৫ লক্ষ মানুষ নিয়ে তিনি মাহফিল করলেন, এরপর যশোরে তিনি প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করলেন, তাই না? এটা আসলে সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ যাকে ভালোবেসেছেন, যাকে সম্মান দান করেছেন, সেই সম্মানিত হয়েছে। তো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, তাই মানুষ তাকে এতটা ভালোবাসে। তার ওয়াজ শোনার জন্য, তার কণ্ঠে ওয়াজ শোনার জন্য, তাকে দেখার জন্য মানুষ ছুটে যায় তার মাহফিলে, তাই না? কিন্তু এখানে দেখেন আমরা নিকৃষ্ট মানুষ, দেখেন কি পরিমাণ খারাপ। আমরা সবাই যাই বা ম্যাক্সিমাম মানুষ যায় আমলের নিয়তে তার কথাগুলো শোনার জন্য, তার মাহফিল শুনে হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য যায়, তাই না? ইসলামিক ভাবে চলার জন্য তাদের সেই নসিহতগুলো শুনতে যায়। কিন্তু এখানে একদল নিকৃষ্ট মানুষ তারা কি করে, সেই মাহফিলকে পুঁজি করে লক্ষ লক্ষ মানুষের সামনে ভিড়ে গিয়ে ঢুকে গিয়ে তারা মানুষের ফোন, মানিব্যাগ এবং বিভিন্ন কিছু তারা চুরি করতে শুরু করে দেয়। ঠিক আছে, এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি মানিব্যাগ চুরি করেন, কেউ কিন্তু ধরতে পারবে না, তাই না? তো এরকম নিকৃষ্ট মন মানসিকতায় মানুষরা কিন্তু বর্তমান এই যে আজহারী হুজুরের মাহফিলকে পুঁজি করে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। ঠিক আছে, আজহারী হুজুর যশোরে মাহফিলটা শেষ করার পর কিন্তু এই নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই মাহফিলে শত শত মানুষের ফোন চুরি হয়েছে, স্বর্ণালংকার চুরি হয়েছে। যশোরের মধ্যে যে থানাটা আছে, যে থানার মধ্যে কিন্তু অনেক মানুষ, প্রায় শতাধিক মানুষ কিন্তু জিডি করার জন্য চলে গেছে। ঠিক আছে, কেননা তাদের অনেকের ফোন হারিয়েছে, অনেকের মানিব্যাগ হারিয়েছে, অনেকের স্বর্ণালংকার হারিয়েছে। দেখেন আমরা কিন্তু আজহারী হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, তাই না? তাকে ভালোবাসি, তার কণ্ঠ শুনতে ভালো লাগে। কিন্তু আমরা যে এই কাজগুলো করতেছি, এই কাজগুলোর কারণে কিন্তু আজহারী হুজুরের মান সম্মানে ক্ষতি হচ্ছে, তাই নাকি? তো এই যে মানুষরা এই ধরনের নিকৃষ্ট কাজগুলো করতেছে, এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ঢুকে গিয়ে তারা মানুষের বিভিন্ন কিছু চুরি করতেছে, এটা আসলে কতটুকু মানে ভালো শোনা যায়? এটা যে আজহারী হুজুরে কতটা মান সম্মান ক্ষতি করতেছে, এটা আসলে আপনারা কল্পনাই করতে পারতেছেন না। যাই হোক, আজকের ভিডিওতে আমি একটা বিষয় আপনাকে আমি বলবো, সেটি হলো যে আপনারা এই যে আজহারী হুজুরের মাহফিল শুনতে যাচ্ছেন, তাকে ভালোবেসে তার কণ্ঠ শোনার জন্য যাচ্ছেন, তাকে দেখার জন্য যাচ্ছেন, ভালো কথা। তো এই সব কিছু যেন হয় আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক আছে, তো এই যে যারা আপনারা এই ধরনের কাজগুলো করতেছেন, মানে ঝোঁক বুঝে কোপ দিচ্ছেন, আসলে এটা কিন্তু কেউ না দেখলেও আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। ঠিক আছে, মানে লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না যে আপনি চুরি করতেছেন, কিন্তু উপর থেকে আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখতেছে। তো এই জন্য ভাই দয়া করে আল্লাহ তাআলাকে ভয় করুন, এ ধরনের নিকৃষ্ট কাজ থেকে আপনারা ফিরে আসুন। ঠিক আছে, ভালোর পথে ফিরে আসুন, মাহফিল শুনুন, মাহফিল শুনে ভালো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করুন। এই ধরনের নিকৃষ্ট কাজ করার কোনো মানেই হয় না। ঠিক আছে, তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো দয়া করে ভাই আজহারী হুজুরের মান সম্মান নষ্ট করবেন না। হ্যাঁ, তো এই ধরনের কাজ থেকে আপনারা ফিরে আসুন, ভালোর দিকে চলে আসুন। তো ঠিক আছে, ভিডিওটি আমরা শেষ করি এখন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।